নির্বাচন নিয়েই আরও একটি সাদাসিধে কথা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তবে তার আগে এই ভোট দেয়া বা আমাদের জনগণের সাথে যে প্রতিশ্রুতি, গত 2 মাস ধরে বিভিন্ন দলের যে প্রতিশ্রুতি, গল্প আলাপ বয়ানগুলো শুনলাম, তাতে মনে হয় যে এই 55-56 বছরে বাংলাদেশে প্রতিনিয়ত আমরা কত সরল বিশ্বাসে সবার কথা কানে নেই। এরপরে 5টা বছর বা তারও বেশি সময় লুটপাটের জন্য তাদের একটা লাইসেন্স দিয়ে দিই। বিগত দিনের বাংলাদেশে তাই হয়েছে সব সময়। তাই নির্বাচনের এই শেষ মুহূর্তে কে কাকে ভোট দেবে সেটা নিয়ে তত্ত্ব তালাশ হচ্ছে। আমি একটা লেখা লিখেছি, সেখান থেকে আপনাদের একটু পড়ে শোনাই, তারপরে হয়তো কিছু কথা শেয়ার করব। এই নির্বাচনে শেষ মুহূর্তে কে কাকে ভোট দেবেন এই সকল গণিতের পরীক্ষা চলছে এখন। কে হবে নতুন রাজা? বড় কথা হলো অনেক বছর পর কিন্তু ভোট যে দেবে মানুষ, মানে এটা তো সত্য যে অনেক বছর পর মনে হচ্ছে যে আমার ভোটটা ঠিকঠাক মতো বোধহয় কাউন্ট হবে। মানে আমি এর আগে দুটো অভিজ্ঞতার কথা শেয়ার করি। সেটা হচ্ছে অনিমা, আমার স্ত্রী, ওর ভোট হচ্ছে তিতুমির কলেজে, মহাখালী ভোটার। সো আমি সকালবেলা গিয়েছি গাড়ি চালিয়ে ওকে নিয়ে। তো এই খুব বেশি সকাল না, মানে 11টা সাড়ে 11টার দিকে। তো ঢোকার পর, না আপনার ভোট দেওয়া লাগবে না, ভোট হয়ে গেছে। তো অনিমা চিল্লাচিল্লি করছে। তো আমি বললাম যে দরকার নেই, এটা খামাখা। এবং তারপরে যখন পরিচয় শুনলো যে ও একটা ভার্সিটিতে পড়ে, তখন বলছে না আপনি ভোট দিতে পারেন, আরেকজনের নামে ভোট দিতে পারেন, আরেকজনের নামে তার ভোট দিতে হবে। একদম মানে আমার জন্মের পরে এই ধরনের অভিজ্ঞতা সেদিন প্রথম। এবং আমি কোনো কসম কাটায় বিশ্বাস করি না, আমি আমার নিজের সত্য একটা অভিজ্ঞতার কথা বললাম। এই ধরনের অভিজ্ঞতা বিচ্ছিন্নভাবে অনেকের হয়েছে। তো এবার মনে হচ্ছে যে ভোটটা হয়তো কাউন্ট হতে পারে। মানে আমার ভোটটা যে কাউন্ট হচ্ছে, গুরুত্বপূর্ণ, সেইটা যতদিন আপনি একদম চূড়ান্ত না করতে পারবেন ততদিন পর্যন্ত ভোটের কোনো উন্মাদনা পাবেন না। দেখেন, একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে বা ভোটে অংশগ্রহণ থেকে করা হয়েছে, তারপরও বাকি দলগুলো নিয়ে একটা দারুণ উন্মাদনা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় যে কে জিতবে, জামাত জিতবে না বিএনপি জিতবে। এই যে উন্মাদনা, নাগরিক এবং ভোটারদের হাতে যে একটা ক্ষমতা, একটা দিনের যে ক্ষমতা, সেইটার যে ফিল পাওয়া, এটা অনেক দিন, অনেক বছর পর বাংলাদেশ পাচ্ছে। তাই সবচেয়ে বড় কথা, সত্যি অনেক বছর পর ভোট যে দেবে মানুষ, তার ভোটটা যে কাউন্ট হতে পারে সেটুকু অন্তত অনেকখানি নিশ্চিত হতে পেরেছে। একটা মৃদু আস্থার ভেতরে রয়েছে কিন্তু বিবিধ সমাজ আমাদের, এবং সাথে বুকের ভেতরে একদলা শঙ্কা। অনেক দলের সাথেই অতিথি বা অফেয়ার অনেয়ারে কথা হয়েছে, রাজনৈতিক দলের কর্মীদের সাথে। প্রত্যেকেই বলছে যে কি হয় কি না কি হয়, এবং পাশাপাশি সংযুক্ত থাকে তো নানান রকম বয়ানবাদ। টিভি খুললে 20 জনের 20 রকম কথা, ইউটিউব খুললে দেশি বিদেশি নানান রকম বয়ানবাজ এবং পণ্ডিত বিশ্লেষকদের নানান রকম কথা। এগুলো যত শুনবেন তত মাথা ধরবে, বিভ্রান্ত হবেন, এবং আপনার সচেতন মনকে আপনার অস্থির করে তুলবে। সুতরাং সেই শঙ্কা এখন অবধি, আমি যখন কথা বলছি ভোটের মাত্র 2 দিন আগে, তখনও শঙ্কা যে এই 2 দিন কি না কি হয়ে যাবে। কিন্তু আমরা প্রত্যাশায় রাখি যে বাংলাদেশে খুব চমৎকার একটা নির্বাচন আমরা দেখতে পাবো। দেশে এখন আপাতত নানাবিধ গণকবিদের তর্জমায় ব্যস্ত। মানে দেশে দেখেন নানাবিধ তর্জমা করছেন যে এটা হইতে পারে, এটা এই জরিপে, এটা অমুক এটা। এবং যারা খুব ক্রেজি বিএনপি লাভার বা ক্রেজি জামাত লাভার, তাদের ফেসবুকে তো ঢোকা যায় না, তারা স্পষ্ট করে বলছে যে এইটাই হবে এবং দেখে নিস চলছে। প্রত্যেকে নিজেদের প্রত্যাশার মাপে কথা বলছেন, এবং গত 1-2 মাসে হাজারো প্রতিশ্রুতির ফুলঝুরি কিন্তু আমরা শুনলাম নেতাদের। তারেক রহমান এসছেন এবং তাকে সাড়ম্বর সম্ভাষণ সংবর্ধনা দিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রচণ্ডভাবে পরিশ্রম করছেন। দেখেন, এই কয় লাইন শোনার পর কিন্তু আপনি আবার আমাকে বিএনপি ভাবছেন। আমি অবশ্যই প্রগতিশীলতার পক্ষের মানুষ, এবং এই পাশাপাশি জামাতের আমির নানান চরকদার কথা বলছেন। দুজনই বিভিন্ন ভুল ল্যাঙ্গুয়েজ, ভুল বাক্যালাপ, ভুল ব্যাকরণে কিন্তু ফেসেছেন দুটো দল। তাই একটা রাষ্ট্র ব্যবস্থায় এত সংকটের মহামারীর একটা দেশে এসব প্রতিশ্রুতির গল্প আজও একই রকম ভাবে কিন্তু বিক্রি হয়, একই রকম দরে। আমি আমার জীবদ্দশায় এই একই স্টাইলে একই রকম প্রতিশ্রুতি, এই করব, ওই করব, ওই করে দেব, কিন্তু আর যে হয় না, এটাও দেখার পরও মানুষ চাতক পাখির মতো বসে থাকে। আহা, আমার নেতা বলেছে নিশ্চয়ই দেবে। মানুষের এই প্রাচীন নিয়মে এই প্রতিশ্রুতি কেনা বেচার এই বাংলাদেশ মূলত অশিক্ষার একটা প্রভাব। তাই এ থেকে বোঝা যায় যে অশিক্ষার এই দেশ আসলে এতটুকু বদলায়নি। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর নানান বৃদ্ধ বয়স্ক মানুষদের কাছে যাচ্ছেন, তাদের যে সরল আকুতি, কেউ বলছে না জান্নাতে যাইতে হবে না, সুতরাং আমার জামাতে ভোট দিতে হবে। কি সরল এক অন্ধবিশ্বাস দেখেন। আবার কেউ বলছে না ধানের শীষে ভোট দেব। এক বৃদ্ধ নারী বলছেন যে বেচারার মা মারা গেছে, ওরে ভোট না দিলে ও তো কেমনে থাকবে। কি সরল। আমি
একটা কন্টেন্টে দেখছিলাম, মানে বাংলাদেশের মানুষ যে কত সরল, সচেতন বলবো না, কত সরল এবং শক্তিশালী মনোবলের। মানে এই দেশ, আমি সবসময় বলি যে এই দেশ দুঃখ, জরা, ক্লান্তি, সংকট এই সব কিছুর মাঝখানে হাসতে পারে, অসহ্য রকম সহ্য ক্ষমতা। তাই সেই একই সুরের প্রতিশ্রুতির গান আমরা শুনছি, এই দেব ওই দেব, আমাকে নির্বাচিত করুন, সব পাবেন। মানুষ আর পায় না, বারবার ঠকে যায়। কেউ আবার নতুন ছবক নিয়ে বিগতদের গালি দিয়ে বলে, আমাদের দিয়ে দেখুন, সব পাবেন। কি এক বিভ্রম, তাই না? দেখ, কি এক জটিল বিভ্রম। এত এত প্রতিশ্রুতি, জানে যে এর আগেও ঠকেছে, একবার না দুবার না, বারবার, তারপরও মানুষ শুনতে চায়। ঠকে যাওয়ার পরও প্রত্যাশার নুড়ি নিয়ে ফেরে বাংলাদেশিরা। তারা এই ভেবে সান্ত্বনা নেয় যে দেশটা তবু শান্ত থাকুক, আমরা একটা স্বপ্ন দেখি যে শান্তি বোধহয় ফিরে আসবে, স্বস্তি বোধহয় আসবে। এত জরা দুঃখ নিয়ে হাসতে পারে এমন দেশ আপনি কোথাও পাবেন না পৃথিবীতে। এদেশের তাই অফুরন্ত প্রাণ শক্তি আর ধৈর্য। এদেশের মানুষের প্রত্যেকটি কথাতেই আমরা ব্র্যাকেট বন্দি করতে ভালোবাসি। মানে আমি যে এতক্ষণ কথা বললাম, এর ভেতরে কিন্তু যার যার দলীয়ভাবে আপনি আমাকে ব্র্যাকেট বন্দি করে ফেলছেন। মানে ও তাহলে ওই মনস্থিত, ও মানে আমার একটা ব্যক্তি স্বাধীনতা তো আর, কিন্তু আমিও তো সব দলের নিয়ে কথা বলতে পারি, রাজনৈতিক বিশ্বাস নিয়ে কথা বলতে পারি। কিন্তু এটা বিশ্বাস করবে না, কাউকে না কাউকে ট্যাগ দিতে হবে। যে যার পক্ষে যায় সেই পক্ষেই তার কথাকে সে বুকে টেনে নেয়। তাই হয়েছে ক্রিকেট নিয়ে মোড়লদের তাচ্ছিল্য আমরা দেখলাম, বাণিজ্য চুক্তি নিয়ে, রাজনীতি কোন দিকে যাবে তা নিয়ে, সকল বিষয়ে এই সংসারের বাইরে ভাসুরের আলাদা আলাপ বেশ গুরুত্বপূর্ণ। দেখেন, মানে সবকিছুতে বাইরের মোড়লদের যে প্রভাব, এটা থেকে যাচ্ছে। এবং অতি সম্প্রতি আমি যখন কথা বলছি, এক সুদর্শন উপদেষ্টা, আমি নাম না বলি, সিঙ্গাপুর থেকে এসছেন, উনি এসে কি সুন্দর সুন্দর বয়ান দিলেন, বেশ কিছু সেমিনার করলেন, বিদেশে মিটিং করলেন, এবং গতকাল বোধহয় বলছেন যে আমাদের পোর্ট অর্থ পাবার কোনো উপযোগী হয়নি। যে এই সার্ভে, এই যে বিষয়গুলো, এগুলো আবার আবুল্লাহ বলছে, এবং দর্শক হয়ে আমরা চাতক পাখির মতো গালে হাত দিয়ে আহা সুন্দর বলছেন। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থায়, প্রত্যেকটা সরকার যেভাবে বদল হোক, বদলের পর আমরা এসব দেখছি যে যা বোঝাচ্ছে তাই বুঝতেছি। অথচ কত কত বয়ান তার মুখে আমরা শুনে গেলাম, সেই উপদেষ্টার মুখে বিগত কয়েক মাস। আহা, কি সারল্য আমাদের এই নাগরিক সমাজে। এই যে এইসব মকারি আমরা কত অবলীলায় সহ্য করে চলি, এমন সরল নাগরিক সমাজ পৃথিবীর সত্যি কোথাও আপনি পাবেন না, খোদার কসম আপনি পাবেন না। সত্যি জুলাই বিপ্লবের পর প্রায় সকলকেই অতি রাজনৈতিক হতে দেখেছি, সকলকেই। মানে কবি, সাহিত্যিক, আমার আশপাশে বন্ধু বান্ধব প্রতিদিন যে পরিমাণে রাজনৈতিক স্ট্যাটাস দিচ্ছে, পক্ষে বিপক্ষে, এই সরকার বা সরকার বিরোধী, মানে তাতে আমরা সবকিছু ফেলে রাজনীতি যে আমাদের মেন সাবজেক্ট, মেন কোর্স, এটা দেখা হয়েছে আমাদের প্রত্যেকের লেখায়, কথায়, ফেসবুক স্ট্যাটাসে আমাদের এই অতি রাজনৈতিক চর্চা, যার যার মতো করে বয়ান প্রতিষ্ঠার মিছিলের মতো। আরও একটি কালচার তৈরি হয়েছে, তা হলো বিভিন্ন সময় আর প্রেক্ষাপটে দেশের বর্ডারের বাইরে থেকে একাধিক বয়ানবাজের আলাপ। এরা স্পষ্ট বিভিন্ন রাজনীতির পারপাস সার্ভ করছে, কিন্তু ভণ্ডপীরের মতো মোহাচ্ছন্ন করে রেখেছে একদল সরল মানুষদের। তাদের বয়ানের এক বছরে হয়তো 50টা বয়ান দিল, 20টা বয়ান ভুল তত্ত্বে, কিন্তু মানুষ মুগ্ধ করে রাখে প্রত্যেকে। এবং 5 আগস্টের পরে আবার কিছু আওয়ামী সেলিব্রিটি বয়ানবাজরা আবার দেশে বাইরে যে আবার কথা বলছেন, তারাও আবার কিছু একদল মানুষকে মোহাচ্ছন্ন করে রাখছে যে এটাই সত্য। এই সত্য অসত্য মাঝখানে সত্য বয়ান নির্ভরে যে রাজনীতি, মানুষ তার কাজ ফেলে রাজনীতির ভেতরে ঢুকে মাথা ধরে তার বয়ান শুনছে আর বিশ্বাস রাখছে যে বাংলাদেশ কোন একদিন ঠিক হবে। এইসব সকল ভণ্ডপীর, মোটিভেশনাল যে কোনো স্পিকারদের ভণ্ডপীর বলি, তাদের কমন মুখোশ, মানে তারা প্রত্যেকে কিন্তু দেশের ভালো চায়। দেখবেন প্রত্যেকে, কারো মুখে নাই যে আমি সে দেশের খারাপ চাই, প্রত্যেকে বলবে আমি এই কথা বলছি কারণ আমি দেশের ভালো চাই। এবং এত এত ভালো চাওয়ার মানুষ আজ বিভ্রান্ত। প্রত্যেকে দেখি ভালো চায়, মানে কার ভালো চাওয়াটা যে মানুষ গ্রহণ করবে কেউ জানে না। বিশ্বাস শব্দটা মরে গেছে নাগরিক আকাশের বুক থেকে। সাধারণ মানুষ ঠকতে ঠকতে আজ ক্লান্ত, দিশেহারা। 5 আগস্টের পরেও কেউ কেউ বিদেশে গিয়ে বয়ান দিয়েছেন, বিদেশে রয়েছেন, কেউ কেউ আগে ছিলেন সাধারণ মানুষ, তাই টিভি টকশো, লোকাল ইউটিউবের বয়ান, বিদেশি বয়ান শুনতে শুনতে কাহিল, ক্লান্ত। তারা একটু স্বস্তি চায়। ক্ষমতার চেয়ার শুধু লুটে নেবার ট্রানজিট পয়েন্ট হিসেবেই থেকে গেল। দুর্নীতি, লুটপাট, অনিয়ম আর মিথ্যে বয়ান প্রতিশ্রুতির এই মানচিত্রে আমরা নাগরিকরা মূলত কীটপতঙ্গে, পোকামাকড়ি, আশাহত বুকে নতুন সার্কাস দেখার অপেক্ষায়। এই যেমন এটুকু পড়ে আবারও আপনি কিন্তু খুঁটে খুঁটে বের করার চেষ্টা করবেন তানভীর লেখাটা কার পক্ষে লিখলো। এসব খোঁজাখুঁজির প্রতিযোগিতা করতে করতেই নাগরিক সমাজ চরমভাবে বিভাজিত।
ঐক্য আর হইল না আমাদের। মাঝখান দিয়ে নতুন নতুন লেবাসধারী লুটেরারা 1.5 বছর, 5 বছর, 7 বছর, 16-17 বছর এরকম কিস্তিতে লুট করে নিয়ে গেছে আমাদের প্রায় সকল। আবার নির্বাচনের পর কত বছরের কিস্তির লুটেরারা বসবে কিছু জানি না, অথচ আমরা তারই ফিতা কাটা, মানে শুরুতেও আমরা ফিতা কাটিয়ে শুরু করি। ফিতা কাটার মহোৎসব 12 তারিখে আমরা ভোট দিয়ে এন্ট্রি করাবো। তবু চলুন ভোট দিই। আশাহত কঙ্কালও তো নতুন কোনো ভোর দেখার আশায় আঙুলের অস্থি নাড়িয়ে জানান দেয়, এখনো টিকে আছি, আমার ব্যথার উপশম দাও, কঙ্কাল তো কাঁদতে পারি না, চোখের কঠোরও লুট করে নিয়ে গেছে বিগত শকুনেরা। ভালো থাকবেন। ভোট দেই, ভোটাধিকার প্রয়োগ করি এবং জানান দেই নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ।